ছয় নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্ক এবং 4 নম্বর অঙ্ক সেম অঙ্ক, আশা করি তোমাদের পড়ার কথা, তারপরে একটু দেখাই দিই। 6 এখানে প্রথম পদ a সমান সমান আছে 1/√2, আর দ্বিতীয় পদ r সমান সমান কি আছে, প্রথম পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 1/√2, তাহলে এটা করলে হবে -√2। ঠিক আছে, এখান থেকে এবার বলতেছে ধারাটির কোনতম ক্ষুদ্রতম পদ রুট এত, তাহলে শর্ত মতে ar(n-1) সমান সমান √2, এর মান পাইছি কত 1/√2, আর আর এর মান -√2, তার উপর n-1। ঠিক আছে, এটা সমান সমান 8√2। এখন এটা এবার যে কোন আকার আছে ভাগ করে দেবো 1/√2, তার উপর n-1, তাহলে এইটা যদি এবার সাথে ভাগ করে দিই তাহলে 1/√2/1/√2। ঠিক আছে, তাহলে 1/√2 তার উপর n-1, আর এখানে উপর এটার সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে 8 আর √2 আর √2 ইন্টু √2 বা 1, এটা গুণ করলে 2 আর 2 16, তাহলে কি দাঁড়াইলো 1 - √2 তার উপর n-1। ঠিক আছে, এইবার আমরা দেখব কুতোর উপরে রুট করলে, কুতোর উপরে রুট করলে -2 উপর কুতো করলে 16 হয়, সেটা আমরা দেখব। দেখো এখানে এখানে করি আমরা -2 √2 উপর n-1। এখন আমরা সূচক বের করে -√2 করবো। এখানে যদি 16 উপর -2 এর উপর 8 করি তাহলে কিন্তু আমাদের 16 হয়। এখন পাওয়ার যদি বিজোড় হয় তাহলে ভিতরে মাইনাস থাকলে ওই সংখ্যাটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, আর যদি জোর হয় পাওয়ার তাহলে নেগেটিভ থাকলে নেগেটিভ থেকে যায়। সুতরাং এখানে বেগের মতো নিজের এটা উঠাই দিলাম, তাহলে কি পাওয়ার n-1 ইন্টু 8, n সমান 8 + 1 9, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো 7 এবং 8, 8-এর মধ্যে একটা করে দেবো, বাকিটা তোমরা করবা। আশা করি তোমরা এটা পারবা। 7 এবং 8-এর এখান থেকে আচ্ছা, তার আগে আমরা অন্যগুলো একটা অঙ্ক করে নিই। 9 নম্বর দেখো, সেম কোয়ালিটির অঙ্ক 9, 6-এর সাথে একটু পরে করাই, 7 8। 9 নম্বর দেখো, 9 নম্বরে দেখে প্রথম পদ a সমান সমান 2, দ্বিতীয় পদ r সমান সমান দ্বিতীয় পদ কি আছে -4, বলতেছে একটি ধারা 2 + 2 - 4 + 8 -16 প্লাস ধারাটি 7টি পদের সমষ্টি বের করতে বলতেছে। ঠিক আছে, এখানে a সমান সমান 2 এবং r সমান সমান দ্বিতীয় পদ কি -4 এবং 2, তাহলে -2 r এর মান। এখন দেখো এখানে r এর মান কি আছে, নেগেটিভ আছে, তাই না, তাহলে এখানে 1 বড়, সেক্ষেত্রে আমরা n এর সমতম সূত্র ব্যবহার করব, a 1 - r এর পর n ভাগ r - r। ঠিক আছে, এখন কততম পদ, সপ্তমতম পদ যদি বের করি তাহলে আমাদের এখানে 2 1 -2 তার উপর 7 1 - 2 এর পর 7। ঠিক আছে, এখান থেকে আমরা বাকিটুকু ক্যালকুলেশন করে নিই, আশা করি উত্তর মিলবে। আমার কাছে ক্যালকুলেটর নাই। ঠিক আছে, 8 নম্বর 9 নম্বর অঙ্ক বুঝছো। এখন 10 11 দেখো, 10 নম্বর অঙ্ক সেম। 11 নম্বর অঙ্ক দেখো, লগ 10 নম্বর অঙ্ক 1 - 1, তাহলে এখানে
প্রথম পদ এ এবং দ্বিতীয় পদ -1, যেহেতু -1 সেই ক্ষেত্রে এই ব্যবহার করবো। এখানে সব কাটাকাটি হয়ে যাবে। 1 এর উপর আর এর উপর আর এর মান যদি 1 হয়, তার উপর 2m প্লাস এত মানে কি সেই 1 হতো, হ্যাঁ 1 হতো। এবার সব কাটাকাটি হয়ে উত্তর 0 হবে সম্ভবত। আশা করি তোমরা 10 নম্বর অঙ্ক পারবা। সেম ভাবে সেম সূত্র ব্যবহার করবা, কিন্তু আর এর মান 10 নম্বর ক্ষেত্রে আর এর মান যেহেতু -1 হবে, সেই ক্ষেত্রে কি হবে 1 বড়, সেই ক্ষেত্রে সূত্র ব্যবহার করবা sn ফাংশন a 1 মাইনাস আর এর পর n 1 মাইনাস আর এর পর n। এখানে এখানে এই সূত্র ব্যবহার করবা। আশা করি তোমরা পারবা 10 নম্বর অঙ্ক। এখন আমরা 11 নম্বর অঙ্কে যাই। 11 নম্বর অঙ্কে দেওয়া আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 সমান সমান এই ধারার দশমতম পদ বের করতে, 10টি পদের সমষ্টি বের করতে বলছে। দেখো এখান থেকে আমরা লগের কিছু নিয়ম, লগ তোমরা যদি লগ না করো না করে থাকো, আমার ক্লাসে লগের ক্লাসগুলো আছে, তোমরা এগুলো করে নিও। সূচকের 4.2 এর যে লগের অঙ্কগুলো আছে, এখানে নিয়ম আছে 2 সমান সমান লগ, লগের উপর 2 এর উপর আমরা স্কোয়ার করতে পারি, প্লাস লগ 2 তার উপর স্কোয়ার কিউব ডট ডট প্লাস ডট 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 এন। ঠিক আছে, এখানে দেখো সাধারণ অনুপাতের মধ্যে একটা সূত্র ব্যবহৃত হয়েছে, আমরা প্রথমে যেটা দেখলাম ধারাটি। এখন এর উপর কি মনে মনে 1 আছে, লগের নিয়ম উপরে 1 পাওয়ার থাকলে সেটা লগের আগে চলে আসে, তাহলে 1 log 2 2 log 2 এই পাওয়ার আগে নিয়েছি, এটা লগের নিয়ম 3 log 2 ডট 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 প্লাস n। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে লগ কমন নেই, থাকে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস n, কমন নিলাম কি লগ 2 কমন নিলাম। ঠিক আছে, এখন এই ধারার সূত্র আমরা পড়ছি যে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। ঠিক আছে, এটা সমান সমান লগ 2। বলছি যে 10টি পদের সমষ্টি, তাহলে n সমান সমান কত 10 প্লাস 1 ভাগ 2 লগ 2। তাহলে এখান থেকে 10 11 110 ভাগ 2 লগ 2, 110 কে ভাগ করলে 55 লগ 2, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে 3টা ধারা সূত্র, বর্গের ক্ষেত্রে হলে কি সূত্র ব্যবহার হবে, গণকের ক্ষেত্রে এবং সাধারণ ধারার ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে সেটা প্রথমে দেখাইছি, আর এই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা উত্তর হবে 1। এখন 10 11 13 নাম্বার সেম। আশা করি তোমরা 10 11 12 নম্বর অঙ্ক দেখাই, দেখো 12 নম্বর অঙ্কটা বলছে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, ধারাটির n পদের সমষ্টি আছে কত 254। এবার n এর মান কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে প্রথম পদ a 2 সাধারণ অনুপাত 2 ভাগ 2 সমান 2, যেখানে আর 1 মান বড়, সেখানে n তম পদের সমষ্টি এত সেটা আমরা লিখবো। শর্ত মতে a আর এর পর n মাইনাস 1 আর মাইনাস 1 সমান সমান 254 সমান সমান 2 এর পর এখানে n এর মান জানি না, n এর মান বের করবো 1 ভাগ আর এর মান কত 2 মাইনাস 1 254। এখান থেকে দেখো এখানে 2 বিয়োগ করলে 1 হয়, থাকে কি 2 এর পর n মাইনাস 1 254 আর এরপর n মাইনাস 1 2 এর সাথে ভাগ করে দিলাম 254 ভাগ 2, 254 কে ভাগ করলে 100 127 না 154 না 56 54 কে কি করলে হয় 127।
আই আছে 127। এখানে 2 এর উপর n মাইনাস 1। এখন 2 এর উপর n এই মাইনাস 1 এর ভেতরে প্লাস হয়ে গেল। 127 যোগ 1 করলে 28, 128 পাওয়ার n। ঠিক আছে, এখন কুতের পাওয়ার দিলে 107 সম্ভবত, 7 দিলে সম্ভবত কুতের পাওয়ার 7। তাহলে নিচের উত্তর দিলাম n ফাংশন 7। এটাই কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই 10 এবং 13 নাম্বারও সেম অঙ্ক। আচ্ছা আমি একটা দেখাই দিই, বাকিটা তোমরা করবা। দেখো 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্ক, প্রথম পদ 2, দ্বিতীয় পদ অফ সমান -2/2, তাহলে -1 এবং 1। সেই ক্ষেত্রে বলতেছে আমরা জানি যেহেতু আমরা সমষ্টির সূত্র বের করবো, n সমান তোমার পদের সমষ্টি আছে a 1 - r, এরপর n r - 1। এখন যেহেতু কততম a সমান 2n প্লাস 2, এটা ব্যবহার করতে হবে। তাহলে 2 × 1 - -1 তার উপর 2n প্লাস 2। ঠিক আছে, এটা 1 - -1, তাহলে আছে কত 2, এর উপর পাওয়ার করলে কি হয় 1 হয়, 1 প্লাস মাইনাস 1। ঠিক আছে, এর উপর পাওয়ার করলে কি হয় 1 হয়, সমান 2 প্লাস মাইনাস 2। এখানে মাইনাস যেহেতু জোর ছিল, যেহেতু কি পাওয়ার যেহেতু জোর ছিল, সেই ক্ষেত্রে এখানে মাইনাস পজিটিভ হয়ে যায়, তাহলে কি শুধু মাইনাস মাইনাস এখানে কি হয় 0, তাহলে উপরে 0 মানে 2 সমান 0। অ্যান্সার। সেম ভাবে 13 নম্বর যেভাবে পেরেছি, সেম ভাবে 10 নম্বর অঙ্কটা তোমরা করবা। 10 নম্বরের উত্তর হবে 1। আর 15 এবং 16 এখান থেকে, এখানে প্রথমে যে লাস্টে দুইটা সূত্র দেখা দিয়েছি, এখান থেকে একটা করবা, এখান থেকে একটা করাইবো, বাকিটা তোমরা করবা। 16 নম্বর অঙ্কটা দেখো, aq প্লাস 3q প্লাস 3q ইন্টু ডট 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 প্লাস n upon q সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n, এটা সমান কত 210 শর্ত মতে। ঠিক আছে, তাহলে এর মান কত? যেহেতু আমরা ঘনক আছে, এখানে ঘনকের ক্ষেত্রে আমরা সূত্রটা করছিলাম কি, ঘনকের ক্ষেত্রে সূত্রটা হবে n ইন্টু n প্লাস 1 ভাগ 2 তার উপর স্কয়ার, আর নিচে সাধারণের ক্ষেত্রে 1 ইন্টু n প্লাস 1 তার উপর 2, এটা সমান 210। ঠিক আছে, সূত্র বসালাম। এখন দেখো এইটা কিন্তু দুইবার আছে সবার উপরে, তাহলে আমরা দুইবার লিখতে পারি n প্লাস 1 ভাগ 2 ইন্টু n প্লাস 1 ভাগ 2, এখানে n ইন্টু n প্লাস 1 ভাগ 2, একটা কেটে গেল, থাকলো 210। এখন 210 এবার দেখো থাকলে কি n ইন্টু n প্লাস 1 ভাগ 2 সমান 210, এভাবে ভাগ ছিল হিসেবে গুণ করে দিলাম, তাহলে n ইন্টু n প্লাস 1 সমান 420। এখন এই nটা গুণ করে দিলাম, n স্কয়ার প্লাস n, এই পাশে নিয়ে মাইনাস 420 সমান 0। এটা আমরা মিডল টার্ম করবো কিভাবে, 20 গুণ যদি 26 দিই, 25 গুণ 26 5 30 0 হাতে 25 গুণ 26 দিলে হয় n স্কয়ার প্লাস 26 26 n মাইনাস 25 n 420 সমান 0। এখানে n স্কয়ার n কমন নিলাম, n প্লাস 25 মাইনাস 26 মাইনাস 25 কমন নিলাম, তাহলে n প্লাস 26 সমান 0। তাহলে কি দাঁড়ালো n মাইনাস 25
সমান 0, আর একটা হচ্ছে n প্লাস 26 সমান 0। এখানে n সমান 25, n সমান -26 গ্রহণযোগ্য নয়। এটাই অ্যান্সার। ঠিক আছে। 16 নম্বর না, 20 আর 21, সরি এখানে 20 হবে, একে 21 হবে, এটা হবে 20। কাছে ক্যালকুলেটর নাই তো এই জন্য। এটা 21, এটা 20, তাহলে 21, 20, এটাই আনসার। ঠিক আছে। আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো, এবং 14 নম্বর অঙ্ক 12 নম্বর অঙ্কের মতো সেম ভাবে তোমরা বের করবা। আশা করি তোমরা চ্যাপ্টারটা প্রতিটা অঙ্ক বুঝতে পারছো। এখন তোমরা বাড়ির কাজ সম্পূর্ণ ম্যাথ 3-4 করে প্র্যাকটিস করবা। আশা করি তোমরা বুঝছো। আসসালামু আলাইকুম।